স্বাধীনতা দিবসের শুভ দিনে কীর্তিপুর ২ নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মহিষগদি পশ্চিমপাড়া তৃণমূল কংগ্রেসের নতুন দলীয় কার্যালয় উদ্বোধন করলেন বারাসাত ২ নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেস সভাপতি শম্ভুনাথ ঘোষ। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারাসাত ২ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি মনোয়ারা বিবি, প্রাক্তন সভাপতি ইফতিকার উদ্দিন, অঞ্চল সভাপতি ও পঞ্চায়েত সমিতির বনভূমির কর্মদক্ষ শাহাবুদ্দিন আলী, পঞ্চায়েত সমিতির সদস্য রবিউল ইসলাম, উত্তর ২৪ পরগনা তৃণমূল সংখ্যালঘু সেলের সাধারণ সম্পাদক ও দাঁতপুর পঞ্চায়েতের উপপ্রধান আব্দুল হাই, কীর্তিপুর ২ নম্বর পঞ্চায়েত প্রধান শহীদুল আলী, উপপ্রধান রমা মণ্ডল, কাসেম আলী, তপন মুখার্জি, আরশাদ আলী, বেচা, ছাত্রনেতা শামীম আলী সহ পঞ্চায়েতের সমস্ত সদস্য ও তৃণমূল কংগ্রেসের কর্মীবৃন্দগণ। ব্লক সভাপতি শম্ভুনাথ ঘোষ বলেন, এই মহিষগদি বা হারোয়ার খাল অঞ্চলে বিগত দিনে মানুষ ভয়ে আসতে পারত না। সিপিএমের অত্যাচারে সে দিনগুলো আজও আমরা ভুলিনি। আজ আমরা এই পার্টি অফিস উদ্বোধন করেছি মানুষকে পরিষেবা দেবার জন্য। উক্ত অনুষ্ঠানকে ঘিরে এলাকাবাসীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অনুষ্ঠান শেষে দলীয় কর্মী ও এলাকাবাসীদের মিষ্টিমুখ করানো হয় দলীয় কার্যালয় থেকে। এবারে আমরা বরণ করে নেব কীর্তিপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শ্রীমতী এবারে আমরা বরণ করব বারাসাত পঞ্চায়েত সমিতির সদস্য এবার আমরা বরণ করব কীর্তিপুর গ্রাম পঞ্চায়েতের পরিষদীয় দলনেতা শ্রী স্বপন কুমার মহাশয়। স্বাধীনতা দিবস উপলক্ষে বৃহস্পতিবার শাসনের পাকদহ বালিপুর এফপি স্কুলে জাতীয় পতাকা উত্তোলন করেন ডিইসি কমিটির সভাপতি তথা দাঁতপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আব্দুল হাই। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকরা। এদিন বিভিন্ন ফলের গাছের চারা ব্যক্তিগত উদ্যোগে স্কুলের কচিকাচাদের হাতে তুলে দেন আব্দুল হাই। পাশাপাশি এদিন তিনি পাকদহ বিদ্রোহী সংঘ, পাকদহ নজরুল সংঘ, চক আমিনপুর নব উদয় সংঘ ও পাকদহ তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন। তিনি বলেন, যেভাবে বিশ্ব উষ্ণায়নের প্রভাব আমরা লক্ষ্য করছি, তাতে করে নতুন প্রজন্মকে পরিবেশপ্রেমী হিসেবে গড়ে তুলতে আমরা বদ্ধপরিকর। সেই কারণে স্বাধীনতা দিবসের মতো মহান দিন কিছু ফলের গাছের চারা এই ছাত্রছাত্রীদের হাতে তুলে দিয়েছি। গাছের পরিচর্যা করে গাছগুলো বড় করে তোলার বার্তাও দেন তিনি। স্বাধীনতা দিবসের দিন স্কুলের শিশুদের হাতে চারাগাছ তুলে দেওয়ায় অভিভাবক সহ এলাকাবাসীরা বেজায় খুশি। তার এই কর্মকাণ্ডকে সাধুবাদ জানিয়েছেন এলাকার ছোট থেকে বড় সকলেই। কীর্তিপুর গ্রাম পঞ্চায়েতের সঞ্চালক এবারে আমরা বরণ করে নেব কীর্তিপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য মনোরা বিবি মহাশয়কে বরণ করে নিচ্ছে। সাকবাদ আলী নাহলপোতা গ্রামের সভাপতি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। সাকবাদ সাহেবকে ব্যাস করিয়ে সম্বোধনা করে দিচ্ছেন আমাদের আকরাম। সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখার জন্য আমি বাদু ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের সভাপতি মাননীয় তপন মুখার্জি মহাশয়কে কিছু বলার জন্য অনুরোধ করছি। নির্বাচন তো দূরের কথা, অর্থাৎ সিপিএম তাদের অধিকার খাটিয়ে অন্তত এই 7টা অঞ্চলের মধ্যে এটা একটা সাংঘাতিক ট্রেন্ড ছিল সিপিএমের বলা যেতে পারে। সেই অঞ্চলে দাঁড়িয়ে শাহাবুদ্দিন আলীর নেতৃত্বে
সে তার বিভিন্ন সহপাঠীদের নিয়ে একটা সুন্দর পার্টি অফিস তৈরি করেছে। এই অঞ্চলের সভাপতি এবং কর্মদক্ষ বনভূমিও বটে। মঞ্চে উপস্থিত আমাদের সবারই শ্রদ্ধেয় নেতৃত্ব, এই ব্লকের সভাপতি সোমনাথ ঘোষ মহাশয়, পঞ্চায়েত সমিতির সভাপতি মনোহরা বেবি, ক্ষেতমজুরি ইউনিয়নের ক্ষেতমজুরি ইউনিয়নের ৭২ সভাপতি রবিউল হোসেন, পঞ্চায়েত সমিতির সদস্য প্রধান শহীদুল ভাই, উপপ্রধান রমা মণ্ডল, আমাদের গাছাবাবু, তপন দা, ভোনাদারকে আমাদের দীর্ঘদিনের সঙ্গে আটসায় গেছি এবং সেখানে দাঁড়িয়ে সরাসরি কোটার হাত এই জায়গায় দাঁড়িয়ে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা মহাত্মা গান্ধীজি তাকে হত্যা করেছিলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবকের অর্থাৎ আরএসএসের নাথুরাম গডসে। আজ নাথুরাম গডসের দল পার্টি অফিস মানে এখানে জুয়া খেলা না, পার্টি অফিস মানে এখানে দলীয় কর্মীরা আসবে, তারা তাদের আমাদের যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন আছে সেই উন্নয়ন যখন আসবে সে গ্রাম কমিটি বসে আলোচনা করবে এবং পার্টির আরো সব সময় প্রোগ্রাম আমাদের লেগেই থাকে, যেটা ভারতবর্ষের মধ্যে কোনো জায়গায় কোনো রাজ্যে এরকম প্রোগ্রাম নেই। এক একটা উন্নয়ন দিচ্ছে আর বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে ভাবুন, আজ কালকের 14ই আগস্ট, গতকালকে কিন্তু আমাদের কন্যাশ্রী দিবস ছিল, আজকে 15ই আগস্ট স্বাধীনতা দিবস হয়েছে, কালকে 16ই আগস্ট আমাদের খেলা দিবস হবে, 19শে আগস্ট আমাদের রাখি বন্ধন হবে এবং আমাদের 28শে আগস্ট ছাত্র নেতাদের গান্ধী মূর্তির পাদদেশে যেতে হবে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একটাই স্লোগান ছিল, তিনি বলেছিলেন বদলা না বদল চাই। কোনো কিছু হয় না, বিচার হোক যাই হোক, কার ঘরের ব্যবস্থা করতে হবে, একদিকে ডেভেলপমেন্টের চিন্তা করতে হবে, তার কোথায় ঢালাই রাখতে হবে, কোথায় ড্রেন হবে, তার কোথায় সমস্যা, কোথায় পার্টির কমিউনিটি আছে, কোথায় 14ই আগস্ট, কোথায় 28শে আগস্ট ছাত্রদের যেতে হবে আমাদের ধর্মতলায় গান্ধী মূর্তি পাওয়া করেছে, কর্মসূচিগুলো এখানে পাওয়া যাবে, গাড়ি থাকবে, কারা যাবে, টিফিন দিতে যাবে, সবটাই পার্টি হয়েছে বলে আলোচনা হবে, পার্টি হয়েছে বলে পার্টির আলোচনা হবে। আর নিশ্চয়ই আমরা কীর্তি তৃণমূল অঞ্চল 7টা অঞ্চলের শাসনের পরে কীর্তি উঠু লাঠি দিয়ে পার্টি অফিসে দেখেছি, লাগল কোথায় দেখেছি তো, এই আলাকাল বসবে এই মোড়টায়, মরিগদি লোকের এখানে আসবে, এলে ধরে ঠেঙানো হতো, লাঠি দিয়ে ঠেঙানো হতো, কারা ঠেঙা ছিল জানি, যেখানে বলে দেখি তাদের পা থাকতো না, কিন্তু মানে কাছে কাদের খুন করা হয়েছে, সাধারণ ওরা দিন আমরা জানি, সবাই জানি, কিন্তু আমার নেত্রী না মমতা ব্যানার্জি, তিনি বলতে বদলা নয় বদল চাই। এই হার মাছগুলো বেঁচে আছে, এখন হার মাছগুলো বেঁচে আছে, ওরা থাক ওদের জায়গায়, আর ওরা জীবনে উঠবে না। ওদের কালচার দেখেন, কালচারটা আজকাল একটা ঘটনা করেছে, ডাক্তারের ঘটনা, লজ্জাজনক ঘটনা, মুখ্যমন্ত্রী তার গার্জেনের কথা বলেছে, সব কিছু হলো, তাদের বিচার ব্যবস্থা হবে, 48 ঘন্টার মধ্যে 24 ঘন্টা ধরে দিল। তারপরে সিপিএমই রয়েছে, সিপিএমই রয়েছে, ওরা এই ভাঙচুর করছে, অফিস ঘর ভাঙচুর করছে, ওদের এক্সরে মেশিনগুলো ভাঙচুর করছে, কার্যক্রম বহু মূল্যবানের জিনিসপত্র ভাঙচুর করছে, কারা করছে। আর বিজেপি একই জিনিস, আজকে দুঃখের দিন, আজকে 15ই আগস্ট স্বাধীনতা দিবস, সিপিএম আর বিজেপি দুটোই ভাই ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের কোনো ভূমিকা নেই, এদের কোনো ভূমিকা নেই। দুর্ভাগ্য, সেই দল আর ভারত চালাচ্ছে, আর বঞ্চিত গরিব শ্রমিকরা বঞ্চিত। একজনের শ্রমিক 8,000 কোটি টাকা পাবে, টাকা ছিল
এই অমিত শাহ 2017 মন্ত্রী আরে বাদ আজকে ভারতবর্ষকে শেষ করে দিচ্ছে, সে একদম একার সময় সব আদানি আম্বানি, আদানি আর আম্বানি, আদানির কোলে আম্বানির কোলে অমিত শাহ মোদী আর দোলে বড়দের যেমন গরিব মানুষ যাবে কোথায়, শ্রমিকরা যাবে কোথায়? এই কমিটির অন্যতম সদস্য। এবার আমরা আমাদের দলীয় কার্যালয়ের উদ্বোধন করবেন বারাসাত ব্লক 2 তৃণমূল কংগ্রেসের সভাপতি শ্রীযুক্ত সোমনাথ ঘোষ মহাশয়। আমাদের অভিভাবক যে আমাদের রাজনীতির গার্জেন, তিনি বারবার বলতো যে কীর্তিপুর 2 নম্বর অঞ্চলে একটা কার্যালয় করো, সেখানে সব গ্রামের মানুষ বসে যেন মানুষের পরিষেবা দিতে পারে। তা বারবার বলা সত্ত্বেও আমরা করতে পারিনি। একটা প্রস্তুতি নিয়েছিলাম কামদুনি মোড়ে, সেটাও আমরা ভিতপর্যন্ত তুলে কোনো কারণবশত আটকে গেছিল। উনি আবার বললো যে একটা জিনিস করো, যেহেতু আমাদের রাজনীতি গার্জেন, যে রাজনীতির গুরু, তার যা নির্দেশ, সেই নির্দেশ মতো আমি আমার পশ্চিমবঙ্গ গ্রাম কমিটি কাসেম ভাইয়ের সাথে আমাদের 2 গ্রাম কমিটি এবং পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সবার পরামর্শ নিয়ে ওনার নির্দেশ মতো আমি এই জায়গাটা নেমেছি। ওনার সহযোগিতা এবং আমার গ্রাম কমিটি এবং অঞ্চলের সবার সহযোগিতায় সবাইকে পরামর্শ নিয়ে এবং সবাইকে সঙ্গে নিয়ে আজকে উদ্বোধনের 15ই আগস্ট আমার একটা হলো মাসকনি আগে বললে পার্টি অফিসটা রেডি করো, আমি সঙ্গে সঙ্গে আমি কাসেম ভাই ডেকে মিটিং করে যে 15ই আগস্ট আমাদের ভালো দিন, ওই দিনে আমরা উদ্বোধন করার চেষ্টা করি, নেমে যাই প্রস্তুতি, সেই মতো আজকে করতে পেরেছি। এবং আমি যেহেতু অঞ্চল সভাপতি প্রধান আছে, আমি এই জায়গাটায় সকাল দিয়ে ঠিক করেছি মানুষের পরিষেবা দেওয়ার জন্য। ওনার নির্দেশ মতো আমি চলি, তাই মানুষের পরিষেবার জন্য 10টায় থেকে 12টা পর্যন্ত বসবো, সন্ধ্যে 7টায় থেকে রাত 8টা পর্যন্ত বসবো। মানুষের সুবিধা অসুবিধে যেন এসে বলতে পারে যে ঠিকানাটা পাই, এই টাইমে বসে মানুষের সেই পরিষেবা দিতে পারি। এবং কীর্তিপুর শুধু আমাদের মহেশগদি পশ্চিম পাড়া না, কীর্তিপুর 2 নম্বর অঞ্চলের মানুষ এখানে নিয়ে সবার সঙ্গে দলীয় নির্দেশ আমার ব্লক সভাপতি যেটা দেবে, সেই নির্দেশ সবাইকে নিয়ে আলোচনা করে সেইভাবে মানে দলীয় কাজে প্রস্তুতি থাকবে। যেহেতু দেখুন, আমাদের যে 34 বছর যে সরকার ছিল, এই ঠিক 2 নম্বর পঞ্চায়েত, এখানে কিন্তু বিশাল হালে হারমাদরা তারা কিন্তু বসবাস করত। এই যে একটা সৌন্দর্য পার্টি অফিসটা করেছে আমাদের এই পঞ্চায়েতের সভাপতি শাহাবুদ্দিন ভাই, এবং এখানে দলীয় কর্মীদের নিয়ে যখন একটা, যেহেতু বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়নগুলো, যে একটা বসে একটা আলোচনা করতে হবে একটা জায়গায়, সেই জায়গাটুকু কিন্তু ছিল না। আজকের মানে পশ্চিমাটি পার্টি অফিসে, এটা পশ্চিম পাড়ার, কিন্তু এই পার্টি অফিসে বসে সমস্ত রকম কিন্তু পার্টির আলোচনা এখানে করা হবে, দলীয় আলোচনাও হবে এবং উন্নয়নের আলোচনাও হবে। কারণ এইগুলো যদি না থাকে, তাহলে সেই যে কথাগুলো মানুষ বিপদ আপদে পড়ে যে ওদের কাছে আসবে, এই পার্টি অফিসের মধ্যেই কিন্তু সেই আলোচনাগুলো হবে কর্মীদের নিয়ে। পার্টি অফিস মানে মানুষকে বাধ্য কোনো কিছু হয় না তো। আর পার্টি অফিস হচ্ছে ঠিকানা একটা দলের, তাছাড়া তো হয় না। কিন্তু আলোচনা রাজনৈতিক যে কর্মসূচিগুলো আছে দল দেয়, সেইগুলো সম্পূর্ণ করতে গেলে একটা বসার জায়গা থাকে, তার ঠিকানা। এটা কীর্তি 2 নম্বর অঞ্চলের মহেশগদি পশ্চিমপাড়ার
যেটা মেন কার্যালয়টা করেছি আমরা, কিন্তু ছাড়টা আমাদের ইয়ে পুরোখানা মেম্বার আছে, কারোখানা গ্রামার আছে, মেনটা এখানেই হবে। এটা মেন জায়গা, হারাপালে আগেও ছিল, আর আমাদের লাঙ্গলপাড়ে একটা আছে কার্যালয়, আমাদের আব্দুলেও আছে, অফিস সব জায়গা আছে, কিন্তু এটাকে মেন অফিস করা হয়েছে। প্রধানরা বলছি, প্রধানরা একটা সময় আছে বলছে, মানুষ যদি পঞ্চায়েত তো অবশ্যই, আর বাড়ির সার্টিফিকেট অন্য সার্টিফিকেট যদি দিতে হয় তা প্রধানরা এখন পরিষেবাটা দুয়ারের সরকার বলে না, যে আমরা মানুষের ভূমি দিতে পারি, মানুষের তো উপকারটা করা আমাদের মূল লক্ষ্য। এটা প্রধানরা মার কাছে বলছে, আমাদের সহযোগী এখন থাকবে পরিষেবার বাড়ি, অন্যরা জায়গা যাবে, এটা হচ্ছে মেন জায়গা। হ্যাঁ, এইটা আমরা আজকে ঠিক করেছি যে এই 15 তারিখ সুন্দর দিন, গুরুত্বপূর্ণ দিনে মর্যাদার সহকারে এই পার্টি অফিসে উদ্বোধন হয়েছে। মানুষ যেন ফিরিয়ে না যায়, মানুষের পরিষেবা দেয়, জনসাধারণ মানুষ যেন পায়, তার খেলা নয়, কোনো কিছু নয়। দলীয় কমিটি যখন দেবে দল সুস্থভাবে পালন করার জন্য এটা অফিস। ওর মধ্যে গুরুত্বপূর্ণ সময়, যদি সময় থাকবে সেই সময়ের বাইরে কিন্তু হবে না, আড্ডা হবে না। পার্টি অফিসটা আমাদের বিশেষ কয়েকটি উদ্দেশ্য নিয়ে তৈরি, আর আমাদের এই অঞ্চলের সভাপতি শাহাবুদ্দিনের মাথায় এসেছিল যে একটা ঐতিহাসিক দিনে এটা করা হোক, উদ্বোধন হোক। সেই কথা ভেবেই উদ্বোধন, এবং ওটা অনেকদিন বলছিল যে আমার খুব স্বপ্ন একটা ভালো পার্টি অফিস বানানো। তা দেখলাম যে পার্টি অফিসটা শুধু সুন্দর না, খুব সুন্দর। আর ধন্যবাদ শাহাবুদ্দিনকে, আমাদের সতীর্থ কাশেম অন্যদের নিয়ে সুন্দর পার্টি অফিস বানালো। এখানে পার্টির কাজকর্ম হবে, অন্য কিছু হবে না।